আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি। আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের যে বিল্ডিংয়ের যে ভিটার গাঁথনিটা করা ছিল, যে আমরা কাটাম ছাড়ছিলাম, আপনাদের বিগত ভিডিওতে যে বলছি, সেই আমরা যে কলমের কিন্তু চাপা কলম যারে বলে, আমরা কিন্তু ফ্লোরের নিচে যে চাপা কলমটা আমার গাঁথনির সঙ্গে দেওয়ার কথা ছিল, সেটা কিন্তু আমাদের সেন্টারিং করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু শাটার দিয়ে অনেক মজবুতভাবে কিন্তু আমাদের সেন্টারিংগুলো করা হয়েছে। তা এইভাবে কিন্তু আপনারা চাপা কলমগুলো সেন্টারিং করতে পারেন। অবশ্যই আপনারা কিন্তু ওয়াটার লেভেল করবেন। এরপরে যে চাপা কলমের যে কুপলাগুলো বেরোয়, অবশ্যই আপনারা কিন্তু ওলনের মাধ্যমেই কুপলাগুলো প্লেস করবেন। আর টানা দেওয়াতে কোনো অ্যালসামি করবেন না। যত বেশি টানা দেবেন সেটা কিন্তু মজবুত হবে। আপনি যখন ভাইব্রেটর মারবেন তখন কিন্তু আপনার টানা ছুটে যেতে পারে। এই কারণে আপনি টানাগুলো অনেক মজবুত করে মারবেন। আর লেভেলগুলো চেক দিয়ে ক্লিয়ার কভারগুলো অবশ্যই খেয়াল করে নেবেন সব কিন্তু ঠিক আছে কিনা। তা আমাকে কিন্তু সব কিন্তু ঠিক আছে। এভাবে আপনার কাজগুলো করে নিতে পারেন। আমরা কিন্তু সমস্তগুলো এইভাবে করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে কোনো কলম আছে, চাপা কলম, সবই কিন্তু একভাবেই আমরা কিন্তু টানা 100 থেকে আরও বাড়াই দিচ্ছি, যেন আমাদের কোনো প্রবলেমের সমস্যা না থাকে। আমাদের কিন্তু 19-20ও কোনো সমস্যা নাই। আমরা চেষ্টা অনুযায়ী আমরা কিন্তু টানাগুলো দিচ্ছি। আর আমরা লেভেল অনুযায়ী কিন্তু আমাদের যে কলমের যেরকম ক্লিপ কভার কিন্তু আমরা রাখছি। এইভাবে আমরা কাজগুলো করে নিতে পারেন। আমাদের কিন্তু দেখাচ্ছে, আমরা একটু চারিদিকে ঘুরে দেখাই। আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিটার নিচে যে গাঁথনিগুলো করা, সব কিন্তু এক লেভেলে গাঁথনিগুলো করা। আমাদের স্টাফরা কিন্তু যে আমাদের যে চাপা কলমগুলো দেওয়ার জন্য কিন্তু অনেক সুন্দর করে সেন্টারিংগুলো করছে, সেন্টারিংগুলো করতেছে। তো এইভাবে আপনারা করবেন। অনেক দেখেন তারকেরাগুলো অনেক সুন্দর করে মারতেছে, টানাগুলো অনেক সুন্দর করে মারতেছে। তা এইভাবে আপনারা এখন কাজগুলো করবেন। আমাদের কিন্তু নিচে যে ট্যাঙ্কিটা নিচে ছিল, ওটা কিন্তু আমাদের যে সেন্টারিং ট্যাঙ্কি কিন্তু খোলার পরে আমি যাই একটু ট্যাঙ্কের কাছাকাছি যাই। আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ভিতরে কিন্তু ট্যাঙ্কিগুলো খোলা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর, কিন্তু কোনো পোকরা বেরোয় নাই, অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে আমরা যেভাবে বিগত ভিডিওতে আপনাদের বলছিলাম, এইভাবে আপনারা সেন্টারিং ট্যাঙ্কের গাইড হলে সেন্টারিং করবেন। তা এইভাবে কিন্তু করলে আপনারা এভাবে কাজটি ভালো পাবেন।